জয় গুরু ওম। বন্ধুরা, আপনারা কি জানেন পরমেশ্বর বা পরমাত্মা বা পরমপিতা কে? কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু, কেউ বলে শিব। তাহলে পরমেশ্বর বা ওমকার কে? আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো পরমেশ্বর বা ওমকার কে, যিনি নিজে স্রষ্টা, সর্বশক্তির উৎস, যার উপর কেউ নেই। তিনিই পরম পিতা, তিনি পরম স্রষ্টা, তিনিই পরমেশ্বর। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানা নামে অভিহিত করা হয়েছে। তিনি ব্রহ্ম, পরমেশ্বর, আত্মা, ঈশ্বর, ভগবান ইত্যাদি। ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহত্তম, বৃহত্তম ব্রহ্ম, যার থেকে বড় কেউ নেই, যিনি সকল কিছুর স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয়, তিনি ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকেই সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলা হয়। ঈশ্বর বা ব্রহ্ম এক ও অদ্বিতীয়। তিনি নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই। তিনি অজ, অনাদি, অনন্ত এবং শাশ্বত। ব্রহ্মাকে ওমকার বলা হয়। ওমকার সংক্ষেপে ওম। এর পূর্ণরূপ অ রস্যু ম। এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি, লয়কারী ব্রহ্ম। এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টির আদি মৌলই হচ্ছে ওম। ওম থেকেই সবকিছুর সৃষ্টি এবং সমাপ্ত ওমতেই হয়ে থাকে। চলুন পরমেশ্বরকে তা একটু প্র্যাকটিক্যালভাবে দেখা যাক। পরমেশ্বর বা পরমাত্মা অর্থাৎ ওম, একে তিন ভাগে ভাগ করা হয়েছে। অ দীর্ঘ ম। অ ব্রহ্মা, দীর্ঘ বিষ্ণু, ম শিব। যেখানে স্বয়ং পরমেশ্বর পরমাত্মা ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন, শিবরূপে প্রলয় ও ভারসাম্য রক্ষা করেন। ব্রহ্মা, বিষ্ণু, শিব এদেরকে একত্রে ত্রিদেব বলা হয়। ব্রহ্মা, বিষ্ণু, শিব সৃষ্টি, পালন, প্রলয়, ভারসাম্য রক্ষা করলেও তাদের ত্রিদেবী শক্তি ছাড়া তারা অসম্পূর্ণ। যেরকম ব্রহ্মার শক্তি সরস্বতী, বিষ্ণুর শক্তি লক্ষ্মী আর শিবের শক্তি মাতা পার্বতী। সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এদের একত্রে ত্রিদেবী বলা হয়। নিরাকার রূপী পরমেশ্বর যখন সাকার রূপ ধারণ করে, অর্থাৎ ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করে, তখন তাকে দেব বা দেবী বলা হয়। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু ওম।